কেমন আছো তোমরা? আজ আবার চলে এসেছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আর রেডি শেডি হয়ে আছি, বুঝতেই পারছো কোথাও যাব। চলো কোথায় যাচ্ছি তোমাদের নিয়েই যাব, চলো একসাথেই চলো, দেখতে থাকো আর আমার সঙ্গে চলো। ওই যে বলে তো দিলাম বেরিয়ে পড়লাম, এখনও বেরোতে পারিনি গো। এবার চাবিটা আমাদের সামনের বাড়িটা সুস্মিতাদের বাড়ি, ওদের বাড়িতে চাবিটা রেখে গেলাম বাড়ির। রাতে আবার বাবা আসবে আর আমাদের রাতে ফিরতে দেরি হবে, তাই রেখে গেলাম। যদি বাবা না আসতো তাহলে চাবিটা নিয়ে যেতাম, আর কোনো টেনশন থাকে না বুঝলে। বাবা আসলে আবার কোথায় বসবে কোথায় যাবে, তার থেকে চাবিটা রেখে গেলে আমিও নিশ্চিন্ত থাকি। আর এই দিকে দেখো বেরিয়ে পড়েছে, এবার পেট্রোল পাম্পে চলে এসেছি। এবার তেলটা নিয়ে এক ট্যাঙ্ক ভর্তি করে তেল নিয়ে বেরিয়ে পড়লাম কৃষ্ণনগর রোড ধরে, কৃষ্ণনগর চাকদার রোড ধরে শান্তিপুরের উদ্দেশ্যে। বাই দ্য ওয়ে, আজ তোমরা যে ভ্লগটা দেখছো সেই ভ্লগটা তারিখটা ছিল 14 তারিখ শুক্রবার, যেদিন রাস পূর্ণিমা ছিল, সেই দিন শ্যুট করা হয়েছিল। প্রতিদিনের মতো একই কথা বলছি, ঠিক সময় তো আমি ভ্লগ দিতে পারি না। এবার মিষ্টি নেওয়ার জন্য দাঁড়িয়েছি, আমি মিষ্টি নিয়ে আসলাম আর ওরা দেখে এক সাইডে দাঁড়িয়ে আছে। মেয়েটার ঘুমটাও ভেঙে গেছে। আমার মেয়েটা না গাড়িতে চাপলেই ঘুমাবে জানো, আর এখন না বড় হয়ে গেছে, ওকে ব্যালেন্স করে রাখতে খুব কষ্ট হয়ে যায়। আর আমারও তো কোমরে প্রচণ্ড ব্যথা, আমারও খুব সমস্যা হয়। যতদিন প্রাইভেট কারটা কিনতে পারছি না ততদিন এই সমস্যা এইভাবেই চলতে হবে। জানি না ঈশ্বর কবে মুখ তুলে তাকাবে আর কবে আমার ঘরে আসবে। এই দেখো অনেকটা গল্প করতে করতে একদম পিঙ্কিদের বাড়ির সামনে চলে এসেছি, একদম ফেরিঘাটের কাছাকাছি ওদের বাড়ি। আর পিঙ্কিদের বাড়িতে আসার মেন কারণ কি বলতো, ওই একটাই, রাস উৎসব। আচ্ছা একটু লক্ষ্য করেছিল রাস্তার দু সাইড দিয়ে সমানে শাড়ি মার দিয়ে রেখে দিয়েছিল। এখানকার মানুষের প্রধান জীবিকাই হচ্ছে শাড়িতে মার দেওয়া। আমি কিন্তু শাড়িটা একটু কমই পরি, আত্মীয় স্বজন বাড়িতে গেলেও একটু কম পরি, কিন্তু সবাই বলে আমাকে শাড়ি পরলে ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে শাড়িতে না সালোয়ারে কোনটাই বেশি ভালো লাগে। এখানে এসে শাড়ি পরেছি তার যথেষ্ট কারণ আছে, কিন্তু সামনেই আছে গঙ্গা, সেটাও শেয়ার করব। থাকো না, একটু জুড়ে থাকো আমার সাথে, ব্লগটা দেখতে থাকো। আর এইদিকে দেখছি আমাদের গুল্লু বাবা ওর দিদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছে আমার মামাদের বাড়ি করছে। হ্যাঁ, পিঙ্কিদের নতুন বাড়ি করছে। তারপর ওদের বাড়ির পেছন দিকটা চলে গেলাম, সেখানে ওর ঠাম্মি আছে, ওর ঠাম্মির সাথে দেখা করতে গেলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। তারপরে চলে আসলাম, ওরাও খাওয়া দাওয়া করতে ডাকছে। এবার এসে খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়া করে আবার গঙ্গার পাড়ে যাব। তোমাদের দাদা আর খেতে বসলো না, সোনাই আর আমি দুজনেই বসে পড়েছে। আমাদের খিদে লেগেছে, আমরা বসে পড়েছি। এখন প্রায় 2:30 মতো বেজেও গেছে। আর এদিকে আজকে রান্না করেছিল, ভেজ ডাল করেছিল, মাছের কালিয়া করেছিল, এখানে আছে খাসির মাংস, স্যালাড, লাল শাক ভাজা, আর শাকটা ছিল ওদের জমির শাক। দারুণ খেতে ছিল, কোনো সার ঠার নেই, খুব সুন্দর খেতে হয়েছিল। প্রতিটা রান্নাই ভালো হয়েছিল, তার মধ্যে ডালটা তোমাদের দাদা এত ভালো খেয়েছিল আর কি বলবো। আমি তো সবই ভালো খেয়েছি, আমি তো একটু খেতে ভালোবাসি, এর জন্য তো আমি একটু গুলুগুলু, তাই আমি সব ভালো খাই। এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে চলে এসেছি গঙ্গার পাড়ে। যতক্ষণ না মাটিতে জলে বেলা কিন্তু যায় প্রায় 4:30-এরও বেশি বেজে গেছে, কিন্তু মানে ঘাটে কিন্তু স্নান করার লোকের অভাব নেই, প্রচুর লোক। আর এক এক করে আরও আসছে, আসলে রাস পূর্ণিমা না, ঝুপ ঝাপ করে যাও। এই ছেলেগুলো শান্তিপুর স্টেশনের দিক থেকে এসেছে, হয়তো রাত্রে পুজো করবে তাই গঙ্গা স্নান করতে এসেছে। 4-5টা বন্ধু একসাথে মিলে ওরা ঝুপঝাপ লাভ দিয়ে এইভাবে সাঁতার কাটছিল, আর সকলে ওদের বকাবকি করছিল, কারণ গঙ্গায় বলা যায় না কখন কি হয়ে যায়। সাঁতার জানলেই যে সে উইনার হয়ে গেছে তার কোনো দুর্ঘটনা ঘটতে পারে না, এটা তো না। এমনিতেও আমি পিঙ্কির কাছে গল্প শুনেছি, এই গঙ্গা বছরে অন্তত 3-4টে করে মানুষ ঠিক কেড়ে নেবে। কি ফুল ওইগুলো? না না, ওটা কি ফুল না, কমলি 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 ফুল। আর তুমি সরো সরো সরো, মনে ওইটাকে ঝুলে আছে, এটাকে দেখাচ্ছি। আর তোমার হাতে এটা কি ফুল বাবা, দেখাও না ফুলটা। এটা পানা ফুল, আর আমার কস্তুরি পানা বলি বলো। এইগুলোই মজা বুঝলে, বাড়ি থেকে মানে আটকা ঘর থেকে বেরোলো না, এই যে এই মজাগুলো বাচ্চারা করে, এই মজাগুলো আমরা ছোটবেলায় করেছি খুব, কারণ আমরা তো আটকা ঘরে বড় হইনি। আর তোমাদের তো বলাই হয়নি রিমি, এই রিমিটা হচ্ছে পিঙ্কির কাকার মেয়ে,
বনো আসলে সব সময় ওর সাথে ঘুরবে আর ওর সাথে খেলা করবে। এই রিমি যখন পিঙ্কির বিয়ে হলো না, ও কত ছোট ছিল আর দেখতে দেখতে কত বড় হয়ে গেল। ওই যে কথায় বলে না, মেয়েরা বলে কলা গাছ, সত্যিই তাই, ওরা দিন দিন এত বাড়ে। তারপরে গঙ্গার পাড় দিয়ে হেঁটে হেঁটে আমি একটু ভিডিও শ্যুট করব, তাই মেয়েটাকে পাঠিয়ে দিলাম। আর মেয়ের বাবাও চলে গেছে, এখন রিমি আর আমি আছি। আর এই দিকে দেখছি এখনও কতগুলো শাড়ি, নতুন শাড়ি, এইগুলো এখনও মার দেওয়া হয়নি, এইগুলো এদিক ওদিকে ছড়িয়ে রেখেছে আর অনেকে নিয়েও যাচ্ছে। বেলা তো যাই, তোমরা দৃশ্যটা দেখে বুঝতে পারছো যে সূর্য ডুবি ডুবি এখন। আর আমরা দুজনে গঙ্গার পাড় দিয়ে এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম। আর তখনই দেখলাম অনেকগুলো এখানে পাগলা কুকুর থাকে, জানো। একটা কুকুর তো আমার শাড়ির আঁচল টেনে কামড়াতে গেছিলো। তখন আমি আমার ভয়েস দিচ্ছিলাম, ভয়েসটাও ঠিকঠাক দিতে পারিনি, আবার মিউট করে এখন ভয়েস দিচ্ছি। আচ্ছা, তাহলে তোমরা যারা এতক্ষণ আমার ব্লগটা দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন তাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর একটা লাইক কমেন্ট অবশ্যই চাই। আচ্ছা, তবে যেতে যেতে আরও একটা কথা বলে যাই, নেক্সট ব্লগে অবশ্যই চোখ রেখো, কিন্তু নেক্সট ব্লগটা হবে রাস উৎসব নিয়ে ব্লগটা, অ্যাডভান্স বলে দিলাম। আমার বাবা অত লুকোচুরি ভালো লাগে না। তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো, ভালো থেকো আর সুস্থ থেকো। এখন টাটা।